বলেন। পান, জগৎমণি পান, মন মাতোয়ারা পান। খুবই সুন্দর লাগলো আর কি। এই উত্তরবঙ্গের লালমনির মধ্যে এইটা হবে সর্বোচ্চ মেলা। এই ভিডিওগুলো আপলোড দেওয়া এতে বোঝা যাচ্ছিল যে আসলে মেলা হচ্ছে কি হচ্ছে না এটা বোঝা যাচ্ছিল না। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বরাদ আলী, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা চলে আসছি লালমনিরহাট কুটির শিল্প ও বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলার কাজ শুরু হয়ে গেছে, কাজ মোটামুটি এক পর্যায়ে শেষের দিকে চলে গেছে। গেট আসতে যাচ্ছিলাম না, কারণটা হচ্ছে এখানে টাইলসের কাজ করতেছে, এই জন্য দিকে এখানে ঢোকা নিয়েছে। তারপর পারমিশন নিলাম, নেওয়ার পর আমি এখানে আসলাম। ডেকোরেশন গুলো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন। এই ভিডিও ধারণ করেছে যেগুলো বিগত সালে যে মেলাগুলো হয়েছিল সেইগুলো আপলোড দেওয়া ছিল। এতে বোঝা যাচ্ছিল যে আসলে মেলা হচ্ছে কি হচ্ছে না এটা বোঝা যাচ্ছিল না। এক্স্যাক্টলি কবে হবে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। দেরি নাই, কিছুক্ষণের মধ্যে দেখি আমরা 2-4 জনের সঙ্গে কথা বলি, কি অবস্থা ভালো মন্দ আমরা জানতে পারবো। তো আমাদের সঙ্গেই থাকুন, চলে এসছি। সবাই কেমন আছেন? এর আগে আসলাম তখন তো দেখছিলাম 10 তারিখ 15 তারিখ হয়নি, তো কাজ 37 জুলাই এটাই এক্সাক্ট। মানে এখনো তো যে অবস্থা দেখা যাচ্ছে, তারপর হবে কি ভাই, কি চেষ্টা করতেছেন? তবে চা খাচ্ছেন? এখানে কি দোকান কি একটাই আপাতত? দোকান আমরা দূর একটা বাইরে থেকে নিয়ে এসে রাখে দিছি যে আমাদের স্টাফ আছে লাগে। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি স্টাফ কতজন আছে আপাতত? আপাতত স্টাফ এখন কতজন আছে এটা তো বলি না, সবাই তো কাজে ব্যস্ত। না, তারপর একটা আনুমানিক তো দোকানদার স্টাফরা তো এখনো আসে নাই। মানে এগুলো যেগুলো আছে শুধু মেলায় কর্মরত যারা, তারাই শুধু। মানে আইডিয়া কতগুলো থাকতে পারে খালেক ভাই? 70-80 জন হবে না? আপলোড দিচ্ছিল সেগুলো বিগত বছরের। তো এতে আসলে বোঝা যাচ্ছে না যে মেলা হচ্ছে না কি অবস্থা, এই জন্যই মূলত আজকে আসা। একটা কাজের জন্য সময়ের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। কাজের সময়টা কিন্তু কেউ দিতে পারে না। না না না, এটা মনে করেন ওয়ান টাইম কাজের ভিতরে হেভি করতে লাগে। জি, তবে এবার ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, যেটা দেখলাম আর কি। দেখে এখন জনগণের আকর্ষণের উপরে একটা আকর্ষণ না করলে জনগণরা কি বিনোদনটা করবে, এটা কি ওদের কাছে একটা জিনিস দেখারই বিনোদনটা। তারা তো খাচ্ছেই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শিওর। একটা আনন্দ বিনোদ, এটা মনে করেন যে মানুষের সব থেকে সর্বোচ্চ এটা একটা আনন্দের জিনিস। শিওর, যে মনে করেন যে আমরা এইবার আসছি, আবার কতবার আমরা আসতে পারবো না পারবো। হ্যাঁ শিওর, অবশ্যই। তবে বিনোদন জায়গাটাতে এটা আসলো, বিনোদনের জন্য যারা আসে তারা এখন তো বুঝে যে বিনোদন কাকে বলে। শিওর, না হলে অন্যজন কিন্তু বুঝতে পারবে না যে আসলে মেলা জিনিসটা কেউ মনে করে যে জুয়া। আপনি দেখেন গোটা অর্থ এলাকার লোককে টাকা দিয়ে একটা লোককে কিন্তু জিনিস দেওয়া হবে। হ্যাঁ শিওর, ঠিক আছে না? এবার কি খেলার কি আয়োজন আছে নাকি? খেলার আয়োজন তো চেষ্টা করা যাচ্ছে, যদি না আয়োজন হয় খেলার আয়োজন তো অবশ্যই প্রতি বছরই তো হয়, প্রায় হয়। হলে এবারও হবে না? ইনশাআল্লাহ এবারও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটা ভাইয়ের সঙ্গে কথা বললাম, তো মোটামুটি তার ফিলিংস সম্পর্কেও জানতে পারলাম, অনেক কথা হলো তার সঙ্গে। 7ই ডিসেম্বর আসলে কার্যকরটা হবে। তো যেহেতু ওটাই কাজটা সম্পূর্ণ হওয়ার পর, কাজটা শেষ না হলে তো তাদের মেলাটা সম্পূর্ণ কোনোভাবেই হবে না। কাজ বিভিন্ন রকমের খেলাধুলা হবে। তবে আপনারা জানেন প্রত্যেক বছরের এখানে মেলাটা হয়, মেলাটাতে অনেক কিছু থাকে। তার সঙ্গে কথা বলার পরে মনে হলো যে ওরা 7 তারিখের মধ্যে হওয়ার কথা, তারপরও জানি না যে আসলে হবে কি হবে না। কাজটা যদি সম্পূর্ণ না হয় তাহলে কিভাবে মেলাটা হতে যাবে। মেশিন মোড় থেকে 5 টাকা দিয়ে আসতে হয়, কলেজ বাজার পার হয়ে এখানে মেলাটা আপনারা দেখতে পাবেন। আর মেলার মধ্যে এবার কিন্তু অনেক কিছু থাকছে। আর মেলার এবার স্পেশালিটি, মেলার গেটটা কিন্তু অন্যরকম হয়েছে স্থান। পুরো মেলার যে বর্তমান কাজকর্ম যে কি কতটুকু কি করছে সবকিছু আপনাদেরকে ড্রোন শটে দেখাবো। তো গাইস দেখে দেখুন, লেটস সি। কিনা পাওয়া যায়। গত বছর 2022-23 অর্থ বছরে যে মেলা হয়েছে, এবার 25-26 অর্থ বছরে মেলাটা হতে যাচ্ছে। আমাদের লালমনিরহাট জেলার এখানকার মেলার যে ঠিকানাটা হচ্ছে লালমনিরহাট মেশিন মোড় থেকে
কলেজ বাজার পাড়ি হয়ে 5 টাকা দিয়ে আসলেই আপনারা আসতে পারবেন এই মেলাতে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কাজের অবস্থাটা, কাজের স্পিড, কাজ এরা পর্যাপ্ত করার চেষ্টা করতেছে, কাজের কোনো কমতি নাই, কিন্তু এগুলো তো একটা সাজগোজ হতে একটা সময় লাগবে। সেই সময় অনুযায়ী 7 ডিসেম্বর পর্যন্ত বলছে এনাদের সঙ্গে একজনের সঙ্গে কথা বলা হয়েছে, 7 ডিসেম্বরের কথা বলছে, জানি না হবে কি হবে না। তবে এখানে যে প্রতি বছরের ন্যায় যে দোকানদারগুলো পাওয়া যায়, প্রায় ওই সেম দোকানদারগুলোই পাওয়া যায় কোনো না কোনো জায়গায়, যে এই মেলাগুলো হচ্ছে। একটা সার্কেল দেখতে পাচ্ছেন, সেই সার্কেলটা হচ্ছে এখানে জায়গা তৈরি করা। আর সামনে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মেন গেট, যেটা আমরা গেটের ভিতর দিয়ে আমরা চোখে দেখাচ্ছি, ওই জন্য দেখা যাচ্ছে না, সামনে বস করা আছে, পাচ্ছি না। তো আপনাকে একটু ঘুরিয়ে দেখাই। আরেকটা কথা হয়েছিল বিগত ব্লগে, তো ভাই ভিডিওটা আমি ভাই এর আগের ব্লগে ছিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কথা বললাম, তো সেখানে দেখলাম যে কথা বললো যে 5-7 তারিখের কথা বললো। 7 তারিখের মধ্যে কি হতে পারে? আমার তো মনে হচ্ছে না। 5 থেকে 10 তারিখের মধ্যে মেলা শুরু। 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা একজনকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে পান ব্যবসায়ী, যেখানে যত রকম পান লাগে, প্রায় 20 টাকা থেকে শুরু করে একবারে আপনারা যত উপরে যেতে পারেন, 500 টাকা পর্যন্ত, কত না 300 টাকা সর্বোচ্চ পান খেতে পারবেন। হচ্ছে কোথায় কি রেডি হয়েছে নাকি? রেডি হয় নাই, চলতেছে। তবে হবে। কোথায়, কোন দিকে? ওই সামনে পান খাওয়ার জন্য আসবেন, এখানে বিভিন্ন রকমের পান পাওয়া যাবে। দুইটা পানের নাম বলেন না, বলেন। দিলখুশ পান, জগৎমোহনী পান, মন মাতোয়ারা পান, আর বাদ বাকিগুলো পরে। এটা খুবই সুন্দর লাগলো আর কি। এই উত্তরবঙ্গের লালমনির মধ্যে এইটাই হবে সর্বোচ্চ মেলা। এটা 22 থেকে হওয়ার পর এবার মনে হয় 25 হচ্ছে। হ্যাঁ, তার মানে বছর দেবেন। থ্যাংক ইউ।